হ্যালো গাইস, আজকে আমি একটা পড়ার ভিডিও নিয়ে এসেছি। আমি বলছিলাম যে আমি একটা পড়ার ভিডিও দিব। সো এটা হচ্ছে বইয়ের 16 পৃষ্ঠা অঙ্ক বইয়ের। এটা আমি সমাধান করব। সেটা আমি সমাধান করে ফেলেছি, এটা আমি বুঝিয়ে দিব। চলো আমি এটা বুঝাই। এখানে যেটা লেখা আছে, নিচের প্যাটার্নগুলো ভালো করে লক্ষ্য করি, খালি ঘর পূর্ণ করি। আর বোন হাসতেছে। সম্পূর্ণ প্যান্টার সম্পূর্ণ, বাট আমি এটা পড়তেই পারতেছি না, কী করবো আমি। সো এখানে যেটা লেখা আছে 7, 10, 13, আমাদের আগে এইটা পড়তে হবে, তারপরে এইটা পড়তে হবে। এটার সমাধান কিন্তু এখানে আছে। সো এটা আগে আমরা পড়ি। প্রতিটা প্যাটার্নের একটি নির্দিষ্ট নিয়ম আছে, সেটি খুঁজে বের করতে হবে। এটা নম্বর প্যাটার্নে। ও মাই গড, আমার দেখো বোন চানাচুর দিতেছে। এটা আমি পড়াটা বুঝাই। নিয়মটি হলো 3। খাবেন এটা যোগ, কারণ এটাতেই আমরা এটার উত্তরটা বুঝে গিয়েছি। প্রথমেই এখানে 7 আছে, 10, 13। এই 13-র পরে আমরা এখানে কি লিখব? 14, কারণ 13-র পরে তো 14ই হয়, এর জন্য আমরা 14 লিখব। তারপরে 19, আমরা 13-র পরের থেকে গুনতে পারি 19 পর্যন্ত। সো 19 থেকে গোনার পর এখানে 20 বসবে। এখানে 25 আসে, তারপরে 28-এর পরে তো 19, এটা খুব সহজ, এটাও সহজ ছিল। তারপর 18, 20, 20-এর পরে 21, 25, এখানে 25 দেওয়া হচ্ছে কারণ এটা থেকে গুনতে হয়। 25-এর পরে 26, তারপরে 28, 27টা এখানে দেওয়া হয়নি। এখানে আছে 19-এর পরে তো 20, 15, এখানে 15ই নামবে। এখানে 11 আছে, সেজন্য এখানে 11 আছে, সেজন্য 11 আছে, এখানে 9 আছে, 10 নামবে, কারণ 11-র আগে যাবে। ঠিক আছে? সো তারপরে এখানে হচ্ছে 11 আছে, আবারও এখানে এই 11টা দেওয়া হয়েছে, সেজন্য এখানে 11 আছে। তারপরে এই যে 2, 4, 5, 6, 7, 12, 13, 14, তারপরে আছে এখানে কি, হ্যাঁ এখানে 48, তারপরে 29, 28, 28-এর পরে 29, তারপরে হচ্ছে 26, 26-এর পর তো 27 হয়, সেজন্য আমরা এখানে 28 ধরবো, কারণ 26-এর পর যেহেতু 27 হয়, এখানে আমরা গুণ করে তারপরে ধরবো। তোমরা গুণ করে নিও, নিজের মতন লিখতে পারবে। এখানে 24 আছে, 32 লিখবো, 32, 33, 34, 35, 40, 45, তারপরে এখানে হচ্ছে 46 আছে। এখানে আমাদের এটার পরে কিন্তু এটা 46 আছে, সেজন্য আমরা এখানে 46 লিখেছি। সো তোমরা চাইলেও কিন্তু এটা কমপ্লিট করতে পারবে। 46, সো এটাই কমপ্লিট করতে পারবে। এখন আমরা পূরণ করব। এই যে পিসটা আমার আম্মু একটু কথা বলতেছে, তোমরা ইগনোর করে নিবে। তারপরে আমরা এটা দেখাবো, এটা আমি করে ফেলেছি আগে। সো প্রথমেই রয়েছে এখানে, এটা আমরা পড়ে ফেলবো। নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘর বা এই চিহ্নগুলো লিখি। সো যেটা বড় সংখ্যা, সো সেটা হচ্ছে আমাদের লিখতে হবে, মানে যেরকম এই যে মনে করো আমাদের এখানে 500, এটা বড় সংখ্যা, ঠিক আছে?
তাহলে 200, 200, ঠিক আছে। 5000, তো এটা 200, ঠিক আছে। কোনটা বড়? এটা বড় না? সেরকমই এটার ভিতরে রয়েছে এইটা বড়, সেজন্য আমাদের এইটা এই যেটা আছে এটা এদিকে দিব, কারণ এটার মাথা যেদিকে যাবে সেদিকে এটা বড় সংখ্যার দিকে যাবে। সো এখানে যেটা সুন্দর এটা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে আমি একটু মানে লিখছিলাম, এটা উল্টাপাল্টা হয়ে গেছে, সেজন্য আমি আবার করিয়ে দিচ্ছি। এখান থেকে ছোট হচ্ছে এইটা, দেখতেই তো পাচ্ছ, এই যে 9 4 9 4 9 6 6 9, ঠিক আছে। ও মা, এটা তো বড় সংখ্যা দিবে, এটা বড় সংখ্যা, সেজন্য বড় সংখ্যা দিয়ে গেছে। সো এখন হচ্ছে আমি একে করে এগুলো করে দিচ্ছি, তোমরা বাসায় এগুলো করবে। এই যে এটা করা হয়ে গিয়েছে, এখন এটা করব, এটা তোমরা পড়ে নিবে, আমি পড়াচ্ছি না। সো এইখানে রয়েছে সংখ্যা, এখানে অনেক রকমের সংখ্যা রয়েছে। সো তার সাথে এখানে দেওয়া আছে অনেক রকমের, ছোট থেকে বড়, তারপর বড় থেকে ছোট। সো এখানে হচ্ছে এই যে এরকম দেওয়া আছে, প্রথমে এই যে এটা দেওয়া আছে, এখানে 2 1, এখানে হচ্ছে দিতে হবে ছোট থেকে বড়। এখানে ছোট কোনটা? ছোট তো এইটা, তাই না? এখানে আমরা এই যে ছোট এইটা, এখানে ছোট এইটা, আমার বোন একটু চাঁদ দেখার জন্য কি করতেছে। সো এটা ছোট, সেজন্য ছোট লিখবো। সো এখানে লেখা আছে, একটা কলম দিয়ে আমি লিখে ফেলছি, কলম দিয়ে লেখা দরকার নেই। সো এই যে এখান থেকে আমরা দিয়ে দিয়েছি, সবগুলো দেওয়া আছে, তোমরা করে নিবে। আমার হাতের লেখা খুব খারাপ, কিছু মনে করবে না। আমি দিয়ে দিচ্ছি এখানে, এটা বোঝা যাচ্ছে না সেজন্য। সো এই যে দেওয়া আছে, আমি এটা করে ফেলেছি, আমার মনে নেই যে আমি ভিডিওতে দিয়ে দেবো, সো সেই জন্য এখন এগুলো আমি দেখাচ্ছি। এই যে এগুলো কিন্তু অলরেডি করা আছে, এখানে হচ্ছে বড় থেকে ছোট লিখতে হবে। আমি যেহেতু 3য় শ্রেণীতে পড়ি, আমি তোমাদেরকে ভিডিওতে বলছিলাম, সো সেই জন্য আমি ভাবলাম যে বলছিলাম না যে আমি একটা ভিডিও ছাড়বো মানে সমাধান করার কিছু, সেই যে সমাধান করে দিলাম আমি এগুলো। এবং তোমরা যারা 3য় শ্রেণীতে পড়ো, তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখে কমপ্লিট করতে পারবে এগুলো। আমি এখনও হচ্ছে এই পিসটায় আসিনি, মানে এই যে এগুলো আমার পুরো কমপ্লিট করা শেষ। এখন আমরা হচ্ছে অনেক জায়গায় গিয়েছি। সো তোমরা যদি বলো যে আপু তুমি হচ্ছে আরও অনেক কিছু সমাধান করো, আমি এই যে দেখো, এটা আমরা সমাধান করতে পারি। এখানে কি একের ঘরের নামতা দেওয়া আছে, সব রকমের নামতা দেওয়া আছে। সো এখন আমরা 11 ঘরের নামতাটা অবভিয়াসলি আমরা করবো। চলো, এখানে 11, এটা হচ্ছে পৃষ্ঠা নাম্বার 48, তোমরা দেখে নেবে। আগে আমরা এটা পড়ি, 15 ঘর পর্যন্ত গুণ করে নিজের ছক পূরণ করি। এই যে দেখো, এখানে সব রকমের দেওয়া আছে জিনিস, এটা আমরা করে নেব। যারা তোমরা গুণ পারো, তো তারা 3 তুটলে কিন্তু অবভিয়াসলি গুণ থাকে একদম 15 পর্যন্ত। সো তোমরা গুণ করে নেবে, আমি এখানে করে দিচ্ছি। সেভ, তোমরা অবভিয়াসলি গুণ করে নেবে। এখানে আমি গুণটা করে দিই। এই যে দেখো, আমি এগুলো করে দিয়েছি, তোমরা এগুলো করে ফেলবে। আমি এখন দেখাচ্ছি না, আমার এখন সময় নেই। সো এইটা এখন এটা আমি করে দেখাবো। এটা হচ্ছে 14 এখন 5-এ, আমি এখন 14 ঘরে নামতে এখনো পড়ি না, আমাদেরকে এখনো পড়ায় নেই। আমি বারবার ও পড়ে এখন 5-এ, আমি এখন 3-তে পড়ি। এই যে দেখো, আমার বোন মিথ্যা কথা বলতেছে, আমার বই। এই যে দেখো, আমি দেখবে তোমরা আমার যেগুলো কমপ্লিট করা আছে, তোমরা বিশ্বাস কিন্তু করো না। এই যে দেখো, এগুলো কমপ্লিট। তারপর আমার আরও বই আছে, এই যে দেখো,
এগুলো আমি মাত্র মুখস্থ করে পড়তেছি, এখন বুঝি 9টা। সো এই দেখো আমার বোনের ডায়েরিতে প্রচুর স্টিকার, প্রচুর, কি বলবো আমি, স্টিকারের আর শেষ নেই। আর আমার ডায়েরি এই যে এগোতে স্টিকার, এটার আমাদের পড়া দেয়। আমি একটা শর্ট ভিডিওতে বলছিলাম যে আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে চলে গেল, এটা আমি এমনিই বলছি। আমার বেস্ট ফ্রেন্ড আমার কাছে কোথায় যাবে, আজকে স্কুলেই তো আসে না আমার বেস্ট ফ্রেন্ড। লাইক আমি কি বলবো, স্কুলে আসে না। এটা কি? সো আজকের মতন এতটুকুই ভিডিও। আমি এই অঙ্কর পূরণটা করে দিয়েছি, তোমরা চাইলে আমার ভিডিও থেকে করে দিতে পারবে। সো আজকের মতো এতটুকুই, টাটা, বাই বাই। পরে আবার আমি অন্য কিছু বাংলা বা ইংলিশ বই সমাধান দেখাবো।